আমি আগেই বলেছি বেশ কয়েকটি প্রতিবেদনে, সেটা হচ্ছে যারা ফ্রুট বিজনেস করবেন তারা অবশ্যই বুঝে শুনে করবেন। আহ, সবকিছু বুঝার পরে যখন এই বিজনেসটাতে আসবেন তখন লাভ করতে পারবেন, অন্যথায় লস করবেন। এখানে একটি সুন্দর দৃশ্য আমি দেখেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ওনারা এইরকম শত শত তরমুজ এভাবেই এই খালে চুরে ফেলছে, মানে নদীতে চুরে ফেলে দিচ্ছেন। শত শত তরমুজ ফেলে দিচ্ছেন, এক্সপেন্সিভ কিন্তু তরমুজের বাজার, তবু ওনারা ফেলে দিচ্ছেন। কেন ফেলে দিচ্ছেন বা এত তরমুজ নষ্ট হওয়ার কারণ কি, এবং ওনারা এত কম দামে বিক্রি করেও কেন ক্রেতা পাচ্ছেন না, এই বিষয়টা একটু জানবো। ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ, আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সিলেট বিভাগের জৈন্তাপুর থানার অন্তর্গত একটি হাটে, সিলেট সারিঘাট হাটে। এই হাটে তরমুজের জন্য বিখ্যাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? আমার নাম আরিফ আহমদ ভাই। সব তরমুজ এভাবে নদীতে ফেলে দিচ্ছেন কেন? ভাই আমরা তরমুজ লাস্ট পর্যায়ে আর এই বরিশালের তরমুজ বারো নিয়ে আমরা তরমুজটা পাঠিয়ে নেয় না। একটু জুড়ে বলবেন। পাঠিয়ে নেন না, বর্তমানে আমরা তরমুজ পানিয়ে নষ্ট আচ্ছা, করায় ক্রেতা পাচ্ছেন না, এটা কি প্রধান কারণ ফেলে দিচ্ছেন, না অন্য কোনো কারণে ফেলে দিচ্ছেন? কোনো পার্টি নাই। আই 60 দিন ধরে আইয়া বইয়া লাস্ট পর্যায়ে খালি ফালাই আর দেখো ফসতে ফসতে আমরা মানে চালান নাই। 50,000 টাকা তরমুজ লওয়া প্রায় 5,000 টাকা বেচছি, 1 টাকা পাইছি না ভাই। শেষের দিকে এসে লস করেছেন কি বর্তমানে যে তরমুজের যে ব্যবসা অনেক রকম লস। শেষের দিকে এখানে কয় হাজার তরমুজ কিনেছিলেন? এই 4 গাড়ি মাল কিনছি, বিয়াই আছে না, বিয়াই গাড়ি করে 4 গাড়ি চুক্তি কিনছি, চুক্তি। ভিউয়ার্স, উনি হাজার হাজার পণ্য কিনেছেন, হাজার হাজার তরমুজ কিনেছেন। মামা খেয়াল রাখিও, হাজার হাজার তরমুজ কিনেছেন এবং অধিকাংশ তরমুজ উনি ফেলে দিচ্ছেন। উনি যেটি বলছিলেন ক্রেতা পাচ্ছেন না, এটা একটি কারণ। তবে মেইন যে কারণ সেটি হচ্ছে এই তরমুজগুলিতে পানি লেগে গিয়েছে। তরমুজ ব্যবসা করার সাথে পানি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। যদি আপনি কয়েক হাজার তরমুজ কিনেন, এবং মামা খেয়াল রাখবেন সুজানা মনে হয়, যদি আপনি কয়েক হাজার তরমুজ কিনেন এবং সেই তরমুজগুলোতে কোনোভাবে পানি লেগে যায়, তাহলে অধিকাংশ তরমুজ নষ্ট হয়ে যাবে এবং আপনি বড় ধরনের লস গুনবেন। ভাই, এই এত ছোট ছোট তরমুজ, এগুলি কি লোকাল তরমুজ? যে এই এখানকার লোকাল একেবারে সারিঘাটের তরমুজ? যে সারিঘাটে। আচ্ছা, এত এত তরমুজ ফেলে দেওয়ার মাঝে এটার দাম জিজ্ঞেস করি, এটার দাম কত? এটা তো 2 টাকা 1 টাকা পিস বেশি, আর আটা না ওলা বেশি বর্তমানে। তরমুজ 2 টাকা 1 টাকা, তরমুজ 2 টাকা 1 টাকা। ভিউয়ার্স, মামা ভিউয়ার্স, তরমুজ 2 টাকা 1 টাকা পিস বিক্রি হচ্ছে সিলেট জৈন্তাপুর থানায়। মানে এটা আনবিলিভেবল। মাগনাও খাইতে পারবা, পয়সা লাগতো না। আসসালামু আলাইকুম। মাগনা মাগনা জিও জিও, মাগনা মাগনা যা খাইতে পারেন, পয়সা লাগতো না। এখান থেকে 2টা তরমুজ মাগনা নিতে পারবো? জিও, মাগনা নিতে পারবা। Sure, sure. জিও জিও জিও। মাশাআল্লাহ, আমরা এই বছর অনেক টাকা পাইছি, কোটি কোটি টাকা আমরা পাইছি। আমি ব্যবসায়, আমি আল্লাহর রহমতে প্রায় 14 লাখ টাকা ব্যবসা করছি 2 মাসে, শুধু তরমুজে? শুধু তরমুজে। আজকে ইস্তেফা, আজকে শেষ। আপনি কি প্রতি বছরই তরমুজের ব্যবসা জিও করেন? জিও জিও জিও। আচ্ছা, আজকে 5 বছর তাই করে। তাহলে তো আপনি তরমুজের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। জিও জিও জিও। ভিউয়ার্স, আমরা বড় একজন ব্যবসায়ী পেয়েছি মামা। ভিউয়ার্স, আমরা বড় একজন ব্যবসায়ী পেয়েছি, উনি ওনার জীবনটা তরমুজ ব্যবসা করে কাটিয়েছেন। জি, জি, জি। আচ্ছা, তরমুজ ব্যবসায় লাভ করতে হলে কি করতে হবে? যে তরমুজ, ভালো তরমুজ কি সংগ্রহ করতে হবে? জি জি, ভালো বীজ সংগ্রহ করতে হবে। ভালো তরমুজ, জি জি জি। আপনি কি? তরমুজের বীজগুলা ভালো সংগ্রহ করলে জি। ভালো ফলন হয়। আর আমাদের বৃহত্তর জনতা এবার অনেক টাকা পাইছি, তরমুজ কোটি কোটি টাকা পাইছি আমরা। ক্ষেত মালিক হলেও পাইছি, আমরা ব্যবসায়ীও, মানে আমি প্রায় 14 লাখের মতো, আমি একলা। প্রথম দিকে ভালো টাকা পাইছেন, জি জি জি। এখন শেষের দিকে তো এখন শেষের দিকে মানুষের মাগনা খাওয়াইতাম, মানে লাভ হয়ে গেছে। লাভ হয়েছে, অতিরিক্ত লাভ হয়েছে। আজটা কি মানে ব্যবসা শেষ আর আর আগামী বছর এই জন্য মাগনা দিয়ে দিচ্ছেন, জি, 1 জি। টাকা 2 টাকা করে। জি জি, 1 টাকা দিই। দেখছিলাম যে উনি প্রচুর পরিমাণে তরমুজ কালে ফেলে দিচ্ছেন, জি জি জি। এটা কি এই কারণেই ফেলে দিচ্ছেন? জি না, এগুলা মানে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, এর জন্য ফেলানি হয়। এটাই মেইন কারণ। জি জি। উনি ভালো করে বলতে পারছেন না, জি জি। কোনোভাবে পানি লেগে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। পানি লাগিয়া এগুলা নষ্ট হয়ে যায়, এর কারণে এখান থেকে না ফেলাইলে মানুষ আর দুর্গন্ধ করবো। এটাই ঠিক। জি। আর যদি পানি না লাগতো তাইলে উনি তাহলে দামে খুব বিক্রি ভালো করতে রইলো। পারতেন। জি জি। আচ্ছা, এই ছোট ছোট তরমুজগুলি শহরে নেওয়া যায় না? জি না, এই শহরে নিয়ে বাড়া দিয়া বুঝাইতো না, পোষাইতো না। বুঝাইতো না। আচ্ছা, ধন্যবাদ, খুশি হইলাম। ওকে, আসসালামু আলাইকুম। আর কি বলবো, উনি অনেক কথা বলেছেন, আমি নিজেও বলেছি। তরমুজগুলো দেখুন,
আসলে সুন্দর সাইজের তরমুজ, লোকাল তরমুজ, আকর্ষণীয় তরমুজ। বর্তমানে ওনারা নামে মাত্র দামে দিচ্ছেন 1-2 টাকা করে, আবার কেউ চাইলে বিনা টাকায়ও দিচ্ছেন। আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।